যুদ্ধ শুধু আকাশে বা স্থলেই নয়, এখন চলছে সাইবার জগতেও। ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মোবাইল নেটওয়ার্কে অনুপ্রবেশ চালিয়ে মার্কিন সামরিক কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থান শনাক্তের চেষ্টা করেছে ইরান। টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, স্থানীয় টেলিকম অপারেটরদের রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপন ভিত্তিক লোকেশন ডেটা ব্যবহার করে নির্দিষ্ট ডিভাইস ট্র্যাক করার চেষ্টা চালানো হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে SS7 সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে রোমিংয়ে থাকা মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টাও হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন টেলিকম কোম্পানি বিপুল সংখ্যক সন্দেহজনক SS7 পিং ব্লক করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থানরত মার্কিন ফোন ট্র্যাক করতে বাণিজ্যিক বিজ্ঞাপন ডেটাবেজও ব্যবহার করেছে। যদিও এই তথ্য ব্যবহার করে সরাসরি কোনো হামলা চালানো হয়েছে এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সেন্টকম। তবে বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি সম্পর্কে আগে থেকেই সতর্ক ছিল যুক্তরাষ্ট্র। সাইবার অভিযানের অভিযোগের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে IRGCর সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দামের মন্তব্য। ইরানি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ইরান। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা কোনো শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং উত্তেজনা নিয়ন্ত্রণ এবং ইরানের দাবি তুলে ধরাই এর উদ্দেশ্য। প্রতিশোধ নেয়ার বিষয়টিও এখনও আলোচনার বাইরে নয় বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে সামরিক সংঘাতের পাশাপাশি সাইবার যুদ্ধ, গোয়েন্দা নজরদারি এবং কূটনৈতিক বাকযুদ্ধ, তিন দিক থেকেই বাড়ছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। ওয়াশিংটন একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর ঘোষণা দিচ্ছে, অন্যদিকে তেহরানও পাল্টা কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে। তাই মধ্যপ্রাচ্য সংঘাতের নতুন অধ্যায় কতটা বিস্তৃত হবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উদ্বেগ। নাদিম মারজান, সময় সংবাদ।